আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার একাকিত্ব ভাবনা থেকে নেওয়া কিছু কথা যা আপনাদের সাথে শেয়ার করতে চাই। একটা জিনিস সবাই খেয়াল করুন, মানুষের জীবনের যে একটা আতঙ্ক সেটা কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে। সবার সবার হাতে হাতে স্মার্টফোন থাকার কারণে পুরো বিশ্বকে এক নজরে দেখছে সবাই। আগে বোমা কিংবা মিসাইলের গল্প শুনেছি, আর এখন বোমা কিংবা মিসাইলের আঘাতে কতটা ধ্বংস হয় সেটা লাইভ কিংবা ধারণকৃত ভিডিওতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ফলে আমাদের ভেতর যে একটা আতঙ্ক সেটা কিন্তু কেটে যাচ্ছে। আগে বিমান আকাশে কিভাবে ওড়ে, কতজন যাত্রী বহন করতে পারে, বিমানে থাকা মানুষ কিভাবে খাবার খায়, না খেয়ে থাকে, খাবার ব্যবস্থা আছে কি না, টয়লেট চাপ দিলে কি বাথরুম আছে কি না, কত প্রশ্ন মাথায় ঘুরপাক খায়। আর এখন প্রায় প্রতিটি ফ্যামিলি থেকে একজন করে বিমানে চড়ে এদেশ থেকে ওদেশ পাড়ি দিচ্ছে। ফলে সবার ভেতরে আতঙ্কটা কিন্তু আর কাজ করে না। ঠিক আছে, আগের মানুষ অসুখে কিংবা বয়স ফুরিয়ে গেলে মারা যাচ্ছে আর মারা যাইতো, আর এখন আমরা নিজের চোখের সামনে মানুষকে জবাই করতে দেখতেছি, খুন করতে দেখতেছি। কেউ আবার নিজের ফেসবুক লাইভে গিয়ে নিজের গলায় ফাঁসি দিয়ে ধুকে ধুকে নিজেকে কিভাবে মারতেছে সেটাও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ফলে আমাদের ভিতরে যে একটা আতঙ্ক সেটা কিন্তু আমাদের কেটে যাচ্ছে। আগে আমরা সিনেমাগুলোতে ভিলেনকে গুলি করতে দেখতাম, আর এখন সেটা বাস্তবে নিরীহ নিরপরাধ মানুষদের বুকে গুলি করতে দেখছি। জাহান্নামের আগুন কেমন হতে পারে, একটা মানুষের শরীরে আগুন লাগলে কেমন ছটফট করে, এটা শুধু আমরা কল্পনাতেই আগে ভাবতাম, এতদিন ভেবেছিলাম। কিন্তু এখন আমরা মানুষের শরীরে কেরোসিন ঢেলে পুরো শরীরে আগুন ধরিয়ে দাউ দাউ করে একটা ভয়ানক যে দৃশ্যটা আমরা নিজ চোখে কিন্তু এখন দেখছি। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগের যে একটা ভয়ানক দৃশ্য সেটা কিন্তু আমরা নিজ চোখে দেখতে পাচ্ছি। এর ফলে আতঙ্কটা আমাদের কেটে যাচ্ছে। ফাইনালি আমাদের মস্তিষ্কে যে সমস্যাগুলো চেপে বসেছে তার মূল কারণ আমরা ফোনের ডাটা ওপেন করলেই পৃথিবীর এই প্রান্ত থেকে অপর প্রান্ত কি কি ঘটছে তা নিমিষেই দেখতে পাচ্ছি। ঘুমাতে গেলে তুই চোখ বন্ধ করতেই ভেসে ওঠে পৃথিবীর ঘটে যাওয়া নানান যোগ বিয়োগ। হিসাব মিলাতে পারি না রে ভাই, ভাবি পৃথিবীটা চলছে কিভাবে। আবার হিসাব মিলাতে গেলে বিটিভি চ্যানেল আছে না, বিটিভি চ্যানেলের মতো মগজে ঝিরঝির করে। ফলে আমরা আত্মহত্যার পথ বেছে নিই এবং মানুষকে খুন করতে দ্বিধাবোধ করি না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, আমিন।